ঈদকে সামনে রেখে যেন দম ফেলার সুযোগ নেই সাভারের গাড়ি মেরামত কারখানা শ্রমিকদের। কেউ রং, আবার কেউ করছেন ঝালাইয়ের কাজ। লক্কর আর দুর্ঘটনা শিকার গাড়িগুলোকে জোড়াতাল দিয়ে সড়কে নামাতে চলছে এই তৎপরতা। সাভারের নায়ারহাট, শ্রীপুর, হেমায়তপুর ও আমিনবাজার মিলিয়ে প্রায় অর্ধশতাধিক ওয়ার্কশপে চলছে এমন কর্মযজ্ঞ। ঈদ যাত্রায় সড়কে যে দুর্ঘটনা ঘটে তার বড় কারণ এসব ফিটনেসবিহীন লক্কর গাড়ি। পুরান বডিও নতুন হচ্ছে, রিপেয়ারিং হচ্ছে, গাড়ি তো ডেট ফেল না, ওইগুলো আপনার পুরান জিনিস ফেলে নতুন জিনিস লাগানো হচ্ছে। ওইটা হলো নতুন বডি, এটা পুরান বডি। ওটা পুরান বডি, নতুন বডি কালকে বাইরে গেছে একটা, ওইটা নতুন বডি। ওই যে দেন না, ওই দিকে চ্যাসিস ঢুকছে, কাজ করতেছি। ঈদের সময় মানে গাড়ি অনেক তৈরি হয় নতুন করে, পুরানগুলো কিছু রিপেয়ারিং কাজ হয়, সেগুলো মনে করেন রং বাটিশ একবারে নষ্ট হয়ে গেছে। গাড়িটারে মনে করেন আমরা ভিতরে নতুন বানালাই, পুরান থাকলেও নতুন বানালে, আর যদি নতুন থাকে ওটারও মনে করেন নতুন বানালাই। এখানে গাড়ি রং, পেন্টিং, ডেন্টিং আর নতুন বডি সমস্ত কিছু করা হইতেছে। ঈদ উপলক্ষে যেমন মানুষ নতুন কাপড় চোপড় কিনে, আমরা এরকম গাড়ির পুরান গাড়ি নতুনভাবে সাজিয়ে দিই, মানুষের দেশে যাতায়াত করতে সুবিধা হয়। সাভার হাইওয়ে পুলিশ বলছেন ফিটনেসবিহীন কোনো গাড়ি মহাসড়কে ওঠার সুযোগ নেই। এ বিষয়ে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কিছু অসাধু, আমি বলবো ব্যবসায়ী, তারা ফিটনেসবিহীন গাড়িগুলোকে নতুন করে রং করে রাস্তায় নামানোর একটা পায়তারা করে, বা তারা রাস্তায় নামানোর চেষ্টাও করে। তো আমরা হাইওয়ে পুলিশ যেটা করব, এই গাড়িগুলোকে শনাক্ত করব এবং এই ধরনের ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে, ফিটনেস না থাকার কারণে ফিটনেসের মামলা প্রয়োজন বোধে আমরা আটক করব। শিল্পাঞ্চলে সাভার আশুলিয়া ঈদের ছুটির দিন ঘোষণার পরও বাড়ি ফেরা মানুষের ঢল নামে রাস্তায়। এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু পরিবহন মালিকরা সড়কে নামিয়ে দেন জোড়াতাল দেয়া ফিটনেসবিহীন যানবাহন। দুর্ঘটনা রোধে এইসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা দেখতে চান যাত্রীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।